যাবে। ওগো আল্লাহ পাক, পবিত্র কোরআনের ওসিলায় আমার হায়াতকে তুমি রেখো। এই করতে করতেই জাহাজের তক্তাখানা যেন খুলে যায়। হাফিজে কোরআন তক্তার ওপরে বসে যায়, চেপে যায়। আল্লাহ পাক দেখেন কিভাবে তাকে জিন্দা রাখছে। সমস্ত মানুষ জাহাজ শুদ্ধে তলদেশে চলে যায়। এক এক করে সবাই প্রাণনাশ হয়ে যায়, মৃত্যু মুখে পতিত হয়ে যায়। কেউ অবশিষ্ট বাঁচলো না, শুধু একটা বাঁচলো, সে হলে হাফিজে কোরআন। তক্তার উপরে বসে বসে যেই দিকে ঢেউ চলে সেই দিকে এ হাফিজে কোরআন চলতে আরম্ভ করে। আল্লাহ গো, আমি সমুদ্রের মিডিলে রয়েছি। আল্লাহ 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 তাআলা, আমি যে বাড়ি কেমন করে যাব? বাজাহা আমার এই তক্তাখানা কোন দিকে যে পৌঁছাবে, কোন সাইডে যে যাবে, কোন এলাকাতে যে যাবে, আমি নিজেও জানি না। কেন ব্রাদার ইসলাম, কোন আজকে তা কোল কিনারা দেখা যায় না, পাওয়া যায় না। সমুদ্রের মিডিলে যদি বাবা পৌঁছে যায়, কোন কিনারা পাওয়া যাবে না? যাবে বলেন? সমুদ্র ছোট নাই, বড়, অনেক বড়। যেতে যেতে এক নয়, দুই নয়, 4, 5 দিন রাত্রি চলে, দিন চলে, শুধু সমুদ্রে পানি পান করে হাফিজে কোরআন জিন্দা রয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওরে আমার বান্দা, তুই চিন্তা করিস না, আমি তোকে যখন জীবিত রেখেছি, ইনশাআল্লাহ আল্লাহ পাকের ওপরে ভরসা করুন, আল্লাহ পাকের ওপরে দয়া করুন। দেখবেন আল্লাহ মানুষের ওপরে যদি দয়া করে, তাহলে ইনশাআল্লাহ আপনি আমি সবাই কামিয়াব হয়ে যাব। জোরে বলে। এবার ওই 5-6 দিন যখন চলতে চলতে বাবা এক দ্বীপের মধ্যে পৌঁছালেন। এই দ্বীপ মানে চারিদিকে পানি, আর মিডিলে হলে একটা দ্বীপ, চারিদিকে পানি, আর ওই দ্বীপের ওপরে মানুষ বসবাস করে, যাকে বলা হয় মালদ্বীপ। কি বলা হয়? মালদ্বীপ। এই মালদ্বীপ এখনো আছে, মানুষ সেই জায়গা বেড়াতে যায় না? অনেক মানুষ যায়, ঘুরতে যায়, কাজ কর্ম করতেও সেই জায়গাখানে যায়। এবার কিনারায় যখন পৌঁছালেন, পৌঁছানোর পরে এবার উঠলেন, পেটে নাই দানা পানি, শরীর চলবে গো? একদিন রোজা রেখে জীবন চলছে না বলে, শুধুই বলে কখন টাইম হবে, কখন টাইম হবে। মৌলভী সাহেব 15 মিনিট বলছে না কেন? 20 মিনিট বলছে না কেন? ঠিক না? তাহলে 5-6 দিন ধরে তক্তার উপরে রেখেছে, আল্লাহর উপরে ভরসা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাবা মনোযোগ চাই। আল্লাহ পাকের বান্দা হাফিজে কোরআন, এই হাফিজে কোরআন যখন মালদ্বীপের ওপরে উঠে গেল, মালদ্বীপের ওপরে ওঠার পর দেখছেন একটা মুসলমান নাই, একটাও নাই, আর ওই হলে প্রথম। এবার উঠার পরে একজন বৃদ্ধা রমণীর বাড়িতে গেলেন। বয়স্ক নারী, স্বামী নেই, পূর্বেই মারা গেছে। বাড়িতে যাওয়ার পর বলছেন, আপনার বাড়িতে কি কোনো আমার আশ্রয় হবে না? একটু যদি আশ্রয় হয় তো খুব ভালো হবে তো নাকি? অঞ্চিনা মানুষ, হারিয়ে যাওয়া মানুষ, কারো বাড়িতে আশ্রয় চাইলে অঞ্চিনা মানুষকে আমরা আশ্রয় দিই না। কেন দিই না? কারণ হলো এটাই, হয়তো বাড়ি খালি করে দিতে পারে নাকি?
বাড়ি হয়তো খালি করে দিতে পারে, এই ভেবে মানে একের পর এক মানে দেখা দেখি চাষার দেখা দেখি হলে বাস, মানে দেখছি তো তার জন্য আর বিশ্বাস আনতে পারছে না, তার জন্য অপর মানুষকে, অপরিচিত মানুষকে নিজের বাড়িতে আশ্রয় দিচ্ছে না। আর যদি চিহ্না পরিচয় হয় তাহলে কোনো ব্যাপারই নাই নাকি। কিন্তু বারাদান ইসলাম অপরিচিত মানুষ মানুষের ক্ষতি কম করে, চিহ্না জানা বোঝা মানুষই আপনার ক্ষতি করে বেশি, ঠিক না? বন্ধু আপনার ক্ষতি করবে, সন্তান আপনার ক্ষতি করবে, ভাই আপনার ক্ষতি করবে, চাচা আপনার ক্ষতি করবে, ভাতিজা আপনার ক্ষতি করবে, করবে কিনা বলেন? আর অনচিনহা মানুষ একদিন আসবে, দ্বিতীয় দিন আপনার বাড়িতে আর থাকবে না, বলে বিদায় নিলাম বা চলে গেছে। মজ্জাজ সামাইন আমি বলে আপনার বাড়িতে একটু আশ্রয় চাই, আশ্রয় চাই। আজকে সমুদ্রের ঘটনা সমস্ত ইনি বলতে আরম্ভ করলে, আমি যখন পাড়ি দিয়েছিলাম জাহাজের ওপরে, যখন আমি চলছিলাম, ঝড় আরম্ভ হওয়ার কারণে জাহাজ এবং মানুষ নরনারী তলদেশে চলে যায়। আল্লাহ পাক আমাকে জীবিত রেখেছে। আর এই সমুদ্রে এক নয় দুই নয় 5 থেকে 6 দিন ধরে আমি এই তক্তার ওপরে ভাসতে ভাসতে আজ এই জায়গাতে আমি এসেছি। 5-6 দিন ধরে আমার পেটে কোনো দানা যায় না, আমার পেটে কোনো খাবার যায় না। ওগো আল্লাহ পাকের বান্দি, আমাকে কি কিছু খেতে দেবেন না? আমার ক্ষুধার্ত লেগেছে, একটু খেতে দেন, খেতে দেন। বলে তুমি কে? তুমি কে? বলে আমি হলে হাফিজে কোরআন। তাদের মাঝে যদি বলা যায় হাফিজে কোরআন, বুঝবে গো, ও ভাববে হাফিজে কোরআন মনে হয় একজনের নাম। বলবে কি না বলে? বলে হ্যাঁ নাম হবে। হাফিজে কোরআন মানে পবিত্র কোরআনকে মুখস্থ করেছে, ঠিক না? বলে তুমি জাতে কি? বলে আমি মুসলমান। গরু খেকে জাত নাকি? বলে মুসলমান হলে আমি। বলে আপনারা, আমরা মুসলমান নই। বলে তুমি এখান থেকে পালিয়ে যাও, না হলে আমাদের যে বাদশাহ আছে এখানে, রাজা যে আছে, যদি জানতে পারে তো তোমাকে শেষ করে দিবে। বলে আমি এখানে ছদ্মবেশে থাকবো। কেন আমার বাড়ি যে কোন দিকে কোন লাইনে আমি বলতে পারবো না। আমি রাতেও চলেছি, দিনেও চলেছি তক্তার ওপর দিয়ে, তো বাড়ির ঠিক ঠিকানা পাবে গো? কোথায় যে বাড়ি আর কত দূরে যে গেলছি, এত ঠিক ঠিকানা নয় আমার। বলে আমাকে ছদ্মবেশে রাখেন, আপনার উপকার ইনশাল্লাহ হবে। বলে ঠিক আছে, আপনার বাড়িতে তো কাউকে দেখা যায় না, আপনি একাই, আমি কাজ কর্ম করব, আর করার পরে যতদিন আমার বাড়ির ঠিকানা না, বাড়ির ঠিকানা যতদিন না মিলে ততদিন আমাকে এখানে আশ্রয় দিও। আজিজানে মোহতারাম বারাদার ইসলাম, মহিলার দয়া আসলো, মায়া আসলো। সমস্ত ঘটনা যখন হাফিজে কোরআন বয়ান করলেন, বর্ণনা করলেন, তখন মায়া আসলো। বলে ঠিক আছে, কিন্তু এই পরিচয় তুমি কাউকে দেবে না, গোপনে রাখবে, ছুপাইতো ভাবে রাখবে। কোনো মানুষ যদি টের পাই বা জানতে পারে, আজ তো আমাকেও রাখবে না এবং তোমাকেও রাখবে না। মজ্জাজ সামাইন হযরত বলে, মাগো আপনি কোন রকমের চিন্তা করবেন না, আমি কি করব? আমি কাজ কর্ম করব, আর যেইটুকু ইনকাম করব তোমাদের মুখে আমি হাত তুলে দিব। আমি যতদিন থাকব তোমার বাড়িতে এমনি বসে খাবো না, আমি কাজ কর্ম করে যে অর্থ পাবো সেই অর্থ অনুযায়ী আমি খাবার খাবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই করতে করতে থেকে যায়, বছর ঘুরে আসলো।
ওই দ্বীপের মধ্যে একজন সুন্দরী রমণীকে লাগবে, প্রত্যেক বছর একজন যুবতী রমণী কন্যাকে লাগবে। এক দানব আসে, তার সঙ্গে সারা রাত ধরে হস্তি নষ্টি করার পরে সকালবেলাতে ও নারীকে মারার পরে 1 বছরের মতো ও দানব হারিয়ে যায়। 1 বছর আর পাত্তা পাওয়া যায় না। আজিজানে মোহতারাম, ব্রাদার ইসলাম, যখন পাত্তা পাওয়া গেল না, এবার বছর ঘুরে আসলো, কিন্তু ওই বাড়িতেই ওই মহিলার একজন যুবতী রমণী আছে। কিন্তু হাফিজে কোরআন অতদিন তার বাড়িতে ছিল, মহিলাটাকে একদিনও দেখেনি। ও জানে না যে এই বাড়িতে উনার কন্যা আছে, আর লিস্টে এই বছরে উনার কন্যার নাম এসেছে। বলে এই বছর তোমার কন্যাকে দিতে হবে ওই সমুদ্রের পাড়িতে ওই দানবকে, দানবের হাতে তুলে দিতে হবে। আর ও বিশাল আকারের দানব। সবাই কান্নাকাটি করবে কিনা বলে? আমার মেয়ে বা আমার ছেলেকে যদি মরণ মুখে পাঠায় বা টিকিট যদি চলে আসে, রাতের ঘুম হবে? চোখের পানি ফুরিয়ে যাবে কানতে কানতে, হবে কিনা বলে? ব্রাদার ইসলাম, মা বসে বসে ক্রন্দন করতেছে। তার বাড়িতে ওই মালদ্বীপের রাজা বাদশাহ এসেছে। আজ প্রধান যারা রয়েছে, নামি দামি মানুষ এসেছে অলংকার নিয়ে, আজ নতুন সাজ পোশাক নিয়ে ওই মহিলার বাড়িতে এসেছে। কেন? তাকে সাজাতেও হবে, আর যদি না সাজায় এই মালদ্বীপকে ধ্বংস করে দিবে দানব, শেষ করে দিবে। তারই জন্য ভালো করে সুসজ্জিত করতে হবে, অলংকার দিতে হবে। আজকে লেবাস সৌন্দর্য লাগবে। সাজানোর পরে মহিলাকে রাত্রিতে নিয়ে যাওয়া হবে, আর ওই রাত্রিতে নিয়ে যাওয়ার পরে মালদ্বীপের কিনারার ধারে রেখে দিতে হবে। তারপর সকাল পর্যন্ত মানুষ অপেক্ষা করবে বাইরে, মানে একটা প্রাচীর দেওয়া আছে। এই প্রাচীরের আজকে নিকটে মানুষ দাঁড়িয়ে থাকবে সকালে সেই লাশ নেওয়ার জন্য। সন্ধ্যার টাইমে হাফিজে কোরআন এসেছে, তো মহিলাটা বসে বসে কাঁদছে। হাফিজে কোরআন জিজ্ঞাসা করছে, বলে মা তুমি ক্রন্দন কেন করছো? কারণটা কি? কি হয়েছে তোমার? বলে বাবা তুমি শুনে কি করবে, আমার একটা কন্যা আছে। বলে আপনার কন্যাও আছে? বলে হ্যাঁ। আজ পর্যন্ত আমি কোনোদিন তো দেখিনি। বলে ঘরের ভিতরেই থাকে, বাইরে বেরোয় না। বলে আজ কন্যাটার আমার ডেট পড়েছে, এই বছর আমার কন্যার লিস্ট নাম এসেছে, তাকে মালদ্বীপের কিনারা রেখে দিয়ে আসতে হবে। মানে প্রত্যেক বছর একজন সুন্দরী রমণীকে এই মালদ্বীপের কিনারায় রাখতে হবে একজন দানবের জন্য। হাফিজে কোরআন বললে এটা কেন দিবেন? বলে না দিলে মালদ্বীপকে উড়িয়ে দিবে, মালদ্বীপকে ধ্বংস করে দিবে দানব। এরই জন্য প্রত্যেক বছর একজন সুন্দরী রমণীকে লাগে। তাই নাকি? তো হ্যাঁ। হাফিজে কোরআন বলছে আমি রদটাকে পরিবর্তন করব। ইসলাম এটা শিক্ষা দেয়নি, দিয়েছে? ইসলাম এটা শিক্ষা দেয়নি। ইসলাম নিষেধ করেছে এই জিনিস থেকে বিরত থাকার জন্য। বলে ঠিক আছে রাত্রি হোক। বলে মা আপনি চিন্তা করবেন না, আমি মালদ্বীপের সমস্ত খারাপ জিনিসগুলোকে আমি রদবদল করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত হয়েছে, মানে রাত্রিতে রাজার লোকেরা গাড়িতে করে নিতে আসবে, তারপর তাকে রেখে আসবে। সকালবেলাতে সে লাশ বাড়িতে ফেরত দিবে। তাই নাকি? তো হ্যাঁ। এবার রাত যখন হয়েছে, মহিলাটাকে বললে এক কাজ করো, তোমার যা আছে সব জিনিস খুলে আমাকে দাও। হাফিজে কোরআন দেখতেও ভালো ছিল, সব খুলেছে।
এবার লেবাস যে বাদশারা দিয়েছিল, রাজারা দিয়েছিল, সে লেবাস দিলেন, অলংকার দিলেন, সমস্ত জিনিস দেওয়ার পরে এ হাফিজে কোরআন কি করলেন? সুসজ্জিত হলেন। রাত যখন হলো, হাফিজে কোরআনকে গাড়িতে করে নিয়ে চলতে লাগলেন। মালদ্বীপের কিনারা নিয়ে গেলেন। এবার নিয়ে যাওয়ার পরে ওই কিনারার ধারে হাফিজে কোরআনকে রেখে দিয়ে বাইরে থেকে লাগিয়ে দিলেন। আর লাগানোর পরে সবাই চলে গেলেন। অপেক্ষা করছে, সারা রাত ধরে অপেক্ষা করবে। হাফিজে কোরআন এক জায়গাতে বসে গেলেন। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের আদেশ, নামাজ পড়তে লাগলেন আর দানবের জন্য অপেক্ষা করতে লাগলেন। জোরে বলেন। বলে দানব আসবে কখন? হাফেজে কোরআন আল্লাহর জিকির করছে, পবিত্র কোরআন তেলাওয়াত করছে, কেন তার ভিতরে আল্লাহ পাকের সমস্ত কোরআনটা মোকাম্মল দিয়ে অন্তরে রেখেছে, সিনাতে ও কালবে রেখেছে। হাফিজে কোরআন সারা রাত ধরে আজকে গভীর রাত পর্যন্ত নামাজ পড়লে